বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালির ভেনিস শহর থেকে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। ভিডিও এডিট করতে গেলে ইদানিং ভয়েস দেওয়ার সময় কেমন যেন কথা আটকিয়ে আসে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে এসেছি। তো আজকের এই ভিডিওটা ছিল কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা পার্কে আইসক্রিম পার্টি করেছি। তো সেই আইসক্রিম পার্টির ওই দিনের শেষের অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তাসমিরের পাপাকে দেখেছিলেন, যারা ওই ভিডিওটা দেখেছেন তারা তো দেখছিলেন তাসমিরের পাপা আমাদের কাছ থেকে বিদায় চেয়ে গেল। তো সেই যে বিদায় চেয়ে গেছে, এরপরে রাত 11টা বাজে এই যে বাজার সদাই নিয়ে তারপরে বাসায় ফিরেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার সদাই এনেছে, আর বিশাল বড় একটা কার্টুন ভর্তি করে কি নিয়ে আসলো। আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আমি আপনাদের সাথে জুলাই মাসের 15 তারিখের ভিডিওটা শেয়ার করতেছি। তো এদিকে 2 লিটার দুধ, জুস, তারপর রোস্টের মশলা, রসুন, এরপরে 1 কেজ ডিম, এখানে 30টা ডিম আছে। আর এইগুলো রুই মাছ। তো এইটা আস্ত মাছ কিনে তারপরে মেশিন দিয়ে কেটে সাইজ করে এনেছে। আর এখানে পেঁয়াজ এনেছে 1 বস্তা। তো পেঁয়াজগুলো এখন কেটে তারপর সব গুছিয়ে রাখবো, কারণ পেঁয়াজের বস্তা যখন খুলি অনেক সময় 2-3টার মতো পচা পড়ে। তো সেই একটা পচা জিনিস ভালো জিনিসের সঙ্গে থাকলে সেই ভালো জিনিসগুলোও কিন্তু একসময় পচন ধরে যায়। তেমনি আমাদের মানুষের জীবনটাও ঠিক ওই রকম। দেখবেন যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তো এমনটাই হয় আর কি। তো আমরা সবাই যেন ভালোভাবে চলাফেরা করি, ভালো মানুষের সঙ্গে মিশি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর থাকবে, ভালো থাকবে। তো এদিকে দেখেন হাফ লিটার একটু বেশি দুধ ছিল, তারপর আজকে আবার 2 লিটার দুধ নিয়ে এসেছে। তো আমি দুধ ফ্রিজে রেখে দিয়েছি। 2 লিটার না, সরি 3 লিটার দুধ নিয়ে এসেছে। আর এখানে জুস এনেছে। আর এই যে দেখেন গরুর গোস্ত আর মাছ, এইগুলাতে ড্রয়ারের মধ্যে ছিল। তো এখন আমার একটা ড্রয়ার ফাঁকা করতে হবে, কারণ 1 কেজ মুরগির লেগ পিস নিয়ে এসেছে। একসাথে এতগুলো লেগ পিস আনার কি কারণ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যারা এখনও আমার এই ভিডিওটাতে লাইক দেননি, সুন্দর কমেন্টস করেননি, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। প্লিজ ভাইয়া আপুরা সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, সুন্দর কমেন্টস করবেন, আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত লাইভ অথবা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর সেই সাথে শেয়ার করব বাংলাদেশ টাইম রাত 1টা বাজে আমি প্রতিদিন লাইভে আসব। আপনাদের সাথে অনেক গল্প হবে, কথা হবে। তো এই যে ফ্রিজের ড্রয়ার আমি ফাঁকা করে নিয়েছি। এখন এই যে বক্সটা বের করে নিচ্ছি বস্তার মধ্যে থেকে। এখানে মুরগির লেগ পিস আছে, সম্ভবত 10 কেজি হবে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে লেখা 10 কেজি। তো লেগ পিসগুলো যেহেতু ফ্রোজেন করা ছিল, এই জন্য কিন্তু একটা আরেকটার সঙ্গে লেগে গিয়েছে। তো আগামীকালকে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। তো এক ভাবিরা এক আইটেমের খাবার নিয়ে আসবে। তো আমি আমার পক্ষ থেকে মুরগির লেগ পিস দিয়ে রোস্ট করে নিব বলেছি। তো এই জন্য তাসমিরের পাপা একসাথে এই যে দেখেন 10 কেজি মুরগির লেগ পিস নিয়ে এসেছে। এখান থেকে আমি যতটুকু সম্ভব পারতেছি একটা একটা করে খুলে তারপরে ফ্রিজে রেখে দিব। তো আগামীকালকে ইনশাল্লাহ আপনারা আমাদের পিকনিকের ভিডিওটা দেখতে পাবেন। তো
এত পরিমাণের হচ্ছে ঠান্ডা, হাত দিয়ে ধরতেই কেমন যেন লাগতেছে। আমি কিন্তু বেশি সময় হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না। তো অনেক চেষ্টা করতেছি একটার পর একটা ছুটানোর জন্য, কিন্তু পারতেছি না। তো যাই হোক, মুরগির লেগ পিসগুলো আস্তে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে এই যে মুরগির লেগ পিসগুলো ওখান থেকে কিছু রাতে যেহেতু এনেছিল, আমি কিছু লেগ পিস এখানে প্রায় 20 পিসের মতো হবে, 15 থেকে 20 পিসের মতো। তো ওইগুলো হচ্ছে নর্মালে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন হচ্ছে স্ক্যান ছাড়িয়ে নেব। ওইগুলো দিয়ে আজকে, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে এই যে রুটি বানিয়েছি, আর গতকালকে হচ্ছে মুরগির গোস্ত রান্না ছিল, সেইগুলো গরম করে নিয়েছি। আর এই যে হচ্ছে জুস। তো এইগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করব। নাস্তা শেষ করে এরপরে পিকনিকের জন্য মুরগির লেগ পিসগুলো হচ্ছে রোস্ট করব। তারপরে বিকেল টাইমে, দুপুর টাইমে আর কি চলে যাব পিকনিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।